কারো কি আসলে হৃদয় কাঁদে না? আমি বুঝি না। আমি একটা জিনিস বুঝি না, আমাদের আসলে বাড়ির পাশে আসলে আমাদের বড় বড় দালান কোঠা, একটা মানুষের একটা বিল্ডিং, সে আরো 3টা বিল্ডিং কিভাবে বাড়ায় বানাবে সে চিন্তায় ব্যস্ত। যাদের আসলে 2-3 একর জমি, তারা কিভাবে 10-12 একর জমি বানাবে সে চিন্তায় ব্যস্ত। যাদের লাখ টাকা আছে তারা কোটি টাকা বানানোর জন্য ব্যস্ত। কিন্তু এরকম অসহায় পরিবারগুলোর পাশে এরকম মানুষগুলোকে আসলে দেখার মতো কেউ নেই। সবাই নিজের স্বার্থ নিয়ে, নিজেদের জন্য সবাই ব্যস্ত। এই মায়েদের চোখের পানি, আর একটু ক্যামেরাম্যান আর একটু সামনে আসুক। এই মায়েদের চোখের পানির আসলে কোনো কোনো দামই নাই ওনাদের কাছে। যে মায়েদের কান্না, এই কান্নার চোখের পানির মূল্য আপনাদের কাছে নাই। আপনাদের কাছে আছে কিভাবে আরো টাকা বানাবেন, পয়সা বানাবেন, দালান কোঠা বানাবেন। এইরকম একজন মানুষ টাকার অভাবে এই যে ঘরে শুয়ে আছে, ফাগলামি করতেছে, টিউমার আক্রান্ত, কোনো চিকিৎসার ব্যবস্থা করতে পারতেছে না। আপনাদের এগুলো আপনাদের মাথায় নেই, এগুলো আপনাদের কিচ্ছু আসে যায় না। আপনাদের কথা হচ্ছে আপনাদের পাশে কেউ মরে গেল আপনাদের কিছু আসা যায় না। আপনারা কিভাবে আরো খাবেন, আরো টাইলস, বিল্ডিং, সোফা, চেয়ার, দালান কোঠা কিভাবে বানাবেন, আপনারা এই চিন্তায় ব্যস্ত থাকেন। আপনারা এইরকম অসহায়, কারো ফাঁসে আসা লাগবে না। উনাদের ফাঁসে আল্লাহ আছে, আল্লাহ আছে, আর কেউ আসা লাগবে না। কিন্তু আমি বুঝি না মানবিক ব্যক্তিরা কোথায়? আপনারা আসলে মানবতা তো এই দেশ থেকে কি মানবতা চলে গিয়েছে? যদি মানবতা থাকে, একটি পরিবারের আজকে দুপুরে ভাত পর্যন্ত রান্না করে নাই। এসে ওনাদের মুখ থেকে একটু আগে আমরা শুনলাম চাউল নেই, ভাত রান্না করবে কিভাবে? সেই সংসারে একজন মানুষ 13 বছর অসুস্থ, 13 বছর পাগলামি করতেছে, মাথায় সমস্যা এবং ফ্যাটের টিউমার, এগুলো আমরা দেখি না।